সাগরের তলদেশ দিয়ে শাঁ শাঁ করে ছুটে চলছে শত শত গাড়ি আর অত্যাধুনিক বুলেট ট্রেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লোহা আর পানির কয়েকশো ফুট নিচে এখন তৈরি হয়েছে বিস্ময়কর এক মহাসড়ক। কল্পনা করুন, আপনার মাথার উপর দিয়ে সাঁতরে বেড়াচ্ছে হাঙ্গর আর তিমির দল। আপনি কোনো ভয় ছাড়াই ড্রাইভ করে যাচ্ছেন সমুদ্রের বুক চিরে। আপনার মাথার উপর লক্ষ লক্ষ টন পানির প্রবল চাপ, যা অনায়াসেই একটি আস্ত যুদ্ধ জাহাজকে দুমড়ে মুচড়ে দিতে পারে। কিন্তু আপনি সুরক্ষিত, কারণ আপনি আছেন আধুনিক বিজ্ঞানের এক মহাবিস্ময় আন্ডার ওয়াটার টানেলে। কিন্তু এই অবিশ্বাস্য কাঠামো পানির নিচে কিভাবে তৈরি করা সম্ভব হলো? কোন সে প্রযুক্তি যা মৃত্যুকূপকে জয় করেছে? এটি তৈরি করার পদ্ধতি কি ছিল? আর এটি তৈরি করতে কত টাকাই বা খরচ হলো চীনের? আজ আশ্চর্য দুনিয়া আপনাদের নিয়ে যাবে সমুদ্রের সেই অতল গভীরে, যেখানে চীন তাদের অদম্য জেদ আর বুদ্ধি দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। চলুন, আর দেরি নয়, শুরু করা যাক আজকের মহাকাব্যিক যাত্রা। সব দেশ স্বপ্ন দেখে, কিন্তু চীন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। আমরা আজ কথা বলছি চীনের আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের মুকুট তাইহু লেক টানেল নিয়ে। এটি চীনের পূর্ব দিকে অবস্থিত জিয়াংশু প্রদেশের উক্সি শহরে। এটি মূলত চীনের বিখ্যাত তাইহু লেকের নিচ দিয়ে চলে গেছে। চীনের দুটি শিল্পনগরী সুজো এবং উক্সিকে দ্রুত কানেক্ট করার জন্য চীন সরকার এই পাগলাটে সিদ্ধান্ত নেয়। 2018 সালের 9 জানুয়ারি এর নির্মাণ কাজ শুরু হয়। দীর্ঘ 4 বছরের রক্ত জল করা পরিশ্রমের পর 2021 সালের 30 ডিসেম্বর এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এই প্রজেক্টের বাজেট শুনলে আপনার মাথা ঘুরে যাবে। এটি তৈরি করতে চীনের খরচ হয়েছে প্রায় 1.56 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় হিসেব করলে যার পরিমাণ দাঁড়ায় প্রায় 18,700 কোটি টাকার ওপরে। ভাবুন একবার, মাত্র 10.79 কিলোমিটার রাস্তার জন্য 18,000 কোটি টাকা। এবার চলেন দেখি এই চ্যানেলটি কিভাবে তৈরি করা হয়েছিল। চীন সরকার যখন এই টানেল তৈরির পরিকল্পনা করে, তখন বিশ্বের অনেক বড় বড় দেশ হেসেছিল। তারা বলেছিল এত বড় লেকের নিচে রাস্তা বানানো অসম্ভব। কিন্তু চীনা ইঞ্জিনিয়াররা দমে যাননি। তারা প্রধানত কাট অ্যান্ড কাভার পদ্ধতি ব্যবহার করেছেন। প্রথমে তারা লেকের মাঝখানে বিশাল বিশাল স্টিলের পাত গেঁথে দিয়ে পানি সরিয়ে ফেলে, অর্থাৎ পানির মাঝখানে তারা শুকনো জায়গা তৈরি করে। এরপর সেই শুকনো জায়গার মাটি খুঁড়ে বিশাল পরিখা তৈরি করা হয়। সেখানে শক্তিশালী রিইনফোর্সড কংক্রিট দিয়ে টানেলের মূল কাঠামো বানানো হয়। এটি এতটাই শক্ত যে রিক্টার স্কেলে 8 মাত্রার ভূমিকম্পেও এর গায়ে আঁচড় কাটতে পারবে না। কাজ শেষ হলে ওপর দিয়ে আবার পানি ছেড়ে দেওয়া হয়, ফলে মনে হয় যেন রাস্তাটি জাদুর মতো পানির নিচ দিয়ে চলে গেছে। টানেলের ভেতরকার রোমাঞ্চকর জগৎ। এই টানেলে যখন আপনি ঢুকবেন, আপনার মনে হবে আপনি ভবিষ্যতে পা দিয়েছেন। এটি প্রস্থে প্রায় 43 মিটার এবং এতে আছে মোট 6টি লেন। টানেলের ভেতরে ড্রাইভ করার সময় ড্রাইভাররা যেন একঘেয়েমি অনুভব না করেন বা ঘুমিয়ে না পড়েন, তাই পুরো ছাদ জুড়ে লাগানো হয়েছে হাজার হাজার রঙিন এলইডি লাইট। এগুলো কখনো নীল আকাশ, কখনো গ্যালাক্সি, আবার কখনো সবুজ বনভূমির আবহ তৈরি করে। এখানে প্রতি 100 মিটারে আছে শক্তিশালী সেন্সর। সামান্য ধোঁয়া বা আগুনের আলামত পেলেই স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বেজে ওঠে এবং অক্সিজেন সাপ্লাই শুরু হয়। 3 ধরনের নির্মাণ পদ্ধতি, ইঞ্জিনিয়ারিংয়ের গভীর রহস্য। পানির নিচে টানেল গড়তে প্রকৌশলীরা মূলত 3টি জাদুকরী পদ্ধতি ব্যবহার করেন। পদ্ধতি 1, ইমার্সড টিউব বা ইমার্সড মেথড। যখন সমুদ্রের তলদেশ শান্ত থাকে, তখন ডাঙায় বিশাল বিশাল কংক্রিটের বাক্স তৈরি করা হয়। এক একটি বাক্স প্রায় 200 মিটারের বেশি লম্বা এবং ওজনে কয়েক হাজার টন। এরপর এগুলোকে বিশাল জাহাজে করে সাগরের মাঝখানে নিয়ে গিয়ে জিপিএস দিয়ে মেপে নিখুঁতভাবে ডুবিয়ে দেওয়া হয়। জোড়া লাগানোর পর ভেতর থেকে পানি বের করে নেওয়া হয়। যেখানে মাটি পাথুরে বা গভীর, সেখানে ব্যবহার করা হয় টিবিএম। এটি একটি চলন্ত কারখানার মতো। এর সামনে থাকে ইস্পাতের বিশাল দাঁতওয়ালা চাকা। এটি যখন ঘুরতে শুরু করে, তখন পাহাড় বা সমুদ্রতলার শক্ত পাথর মাখনের মতো কেটে এগিয়ে যায়। এই মেশিনটি মাটি কাটে, সেই মাটি বাইরে পাঠায় এবং একই সাথে পেছনের দিকে কংক্রিটের দেওয়াল তৈরি করতে করতে এগোয়। ড্রিল অ্যান্ড ব্লাস্ট বা বিস্ফোরক পদ্ধতি সবচেয়ে বিপজ্জনক পদ্ধতি। যখন পাথর এতই শক্ত যে কোনো মেশিন কাজ করে না, তখন ইঞ্জিনিয়াররা নির্দিষ্ট পয়েন্টে ডায়নামাইট বসিয়ে বিস্ফোরণ ঘটান। এই বিস্ফোরণের মাত্রা এত নিখুঁত হতে হয় যে সামান্য ভুল হলে পুরো টানেল পানির চাপে ধসে পড়তে পারে। আমরা কতটা পিছিয়ে?
এখন আসি একটি কঠিন সত্য কথায়। চীন আজ থেকে 20 বছর আগেই পানির নিচে রাস্তা বানানো শুরু করেছে। তারা এখন সমুদ্রের নিচ দিয়ে 1000 কিলোমিটার গতিতে ট্রেন চালানোর পরিকল্পনা করছে। আর আমাদের গর্বের বিষয় হলো আমরাও কিন্তু থেমে নেই। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দক্ষিণ এশিয়ায় এক অনন্য মাইল ফলক। তবে সক্ষমতার দিক থেকে চীন থেকে আমরা এখনো অনেক দূরে। চীন তাদের নিজেদের প্রযুক্তি আর জনবল দিয়ে 4 বছরে 10 কিলোমিটার টানেল বানায়, যেখানে আমাদের 3 কিলোমিটার টানেল বানাতে বিদেশের সাহায্য নিতে হয় এবং সময় বেশি লাগে। চীন এখন তাদের টানেলগুলোতে রোবটিক মেইনটেনেন্স ব্যবহার করছে, যা আমাদের জন্য এখনো স্বপ্নের মতো। তবুও বাংলাদেশের এই শুরুটা প্রমাণ করে যে আমরাও একদিন চীনের মতো অসম্ভবকে সম্ভব করব ইনশাল্লাহ। বন্ধুরা, প্রকৃতির বিশাল শক্তির বিরুদ্ধে মানুষের এই লড়াই আসলে আমাদের সাহসেরই পরিচয় দেয়। আজ চীন যা করছে তা হয়তো কাল সারা বিশ্বের জন্য সাধারণ হয়ে উঠবে। হাজারো শ্রমিকের ঘাম আর প্রকৌশলীদের মেধার এই মিলন মেলা না থাকলে হয়তো আজও আমাদের ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। আপনার কি মনে হয়, বাংলাদেশের যমুনা নদীর নিচ দিয়ে কি এমন কোনো হাইওয়ে টানেল বানানো সম্ভব? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই আশ্চর্য দুনিয়া পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে আগামী পর্বে আরও কোনো মহাবিস্ময় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।